নমস্কার। মিউচুয়াল ফান্ডে আপনি যদি চান লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ৩ টে ক্যাপিটাল অর্গানাইজেশনে ইনভেস্ট করতে। সো এইরকম টাইপের ফান্ডগুলোকে বলা হচ্ছে মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ ফান্ডে কি হয়, লার্জ ক্যাপ অর্গানাইজেশন যেমন ধরুন টপ 100 কোম্পানিজে আপনার টাকাটা ইনভেস্ট হচ্ছে। সাইড বাই সাইড মিড ক্যাপ যে সমস্ত অর্গানাইজেশনসগুলো আছে সেই সমস্ত অর্গানাইজেশনেও আপনার টাকাটা ইনভেস্ট হচ্ছে কিছু পার্সেন্টেজ। আর সঙ্গে থাকছে কিন্তু স্মল ক্যাপ, মানে পুরো হাই রিস্ক হাই রিটার্নের কম্বাইন্ড প্যাকেজ কিন্তু মাল্টি ক্যাপ ফান্ড। সো ইন্ডিয়াতে টপ মাল্টি ক্যাপ ফান্ডের মধ্যে আজকে যে ফান্ডটা নিয়ে ডিসকাশনস করবো সেই ফান্ডটার নাম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড। নিপ্পন কিন্তু আগে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের ছিল, তো বর্তমানে যেটা নামকরণ হয়েছে নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড। তো নিপ্পন ইন্ডিয়ার মাল্টি ক্যাপ ফান্ডের পুরো ডিটেলস আজকে কিন্তু এই ভিডিওতে কভার করব, যেখানে আপনি ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কি থাকছে, এক্সিট লোড, এন্ট্রি লোড, এক্সপেন্স রেশিও কি থাকছে, এসটিসিজি এলটিসিজি তো রিমেন সেম থাকবে, এবং সঙ্গে আপনাকে হোল্ডিং দেখাবো যে কোন কোন কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্ট করানো হবে, যেখানে আপনার লার্জ ক্যাপে কত পার্সেন্টেজ ইনভেস্ট হচ্ছে আউট অফ 100 এবং মিড ক্যাপ স্মল ক্যাপেও কত পার্সেন্ট ইনভেস্ট হচ্ছে আউট অফ 100। মাল্টি ক্যাপ ফান্ড মানে হচ্ছে 25% করে কিন্তু প্রত্যেকটা ক্যাপে ইনভেস্ট হবে, সেটা লার্জ ক্যাপে, মিড ক্যাপে এবং স্মল ক্যাপে ইকুয়াল। বাকি যে 25% থাকবে আউট অফ 100% সেটা কিন্তু ডিপেন্ড করছে ফান্ড ম্যানেজারের উপর, সে কোন ফান্ডে কত পার্সেন্ট এক্সট্রা অ্যালোকেশনস করছে। তো এবারে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কিন্তু বহু পুরনো এবং বর্তমানে 4 নম্বর র্যাঙ্কে আছে অল ওভার ইন্ডিয়াতে। টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট নিপ্পনের 6,94,409 কোটি টাকার কিন্তু ফান্ড রয়েছে, সেটা ডিফারেন্ট টাইপস অফ ফান্ডের উপর। এবং এই এএমসি 30শে জুন 1995 সালে কিন্তু ফার্স্ট স্টার্ট হয়েছিল। তো এবার আসুন ফান্ড ডিটেলস জেনে নিই। তো ফান্ডের অফিসিয়াল নেম হচ্ছে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, যেটা আপনি রেগুলার এবং ডিরেক্ট যে কোনো অপশানেই আপনি চয়েস করতে পারেন। ফান্ডের স্টার্ট ডেট হয়েছিল কিন্তু 28শে মার্চ 2005 সালে, দ্যাট মিনস বহু পুরনো কিন্তু এই মাল্টি ক্যাপ ফান্ডটা। ফান্ডের হোল্ডিং রয়েছে ইকুইটিতে 98.9% এবং বাকিটা কিন্তু ক্যাশে। ফান্ডের যে টোটাল সাইজ রয়েছে বর্তমানে 49,313 কোটি টাকার ফান্ড কিন্তু ম্যানেজ করছে, এটা স্পেশালি ফর মাল্টি ক্যাপ ফান্ড। এক্সপেন্স রেশিও, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, এক্সপেন্স রেশিও মানে হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট কস্ট। বর্তমানে এই যে এক্সপেন্স রেশিও দেখতে পাচ্ছেন 0.71%, এটা কিন্তু ডিরেক্ট। যদি আপনি রেগুলার চয়েস করেন সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও বেশি হবে। তো এখানে এক্সাম্পল স্বরূপ যদি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও বা ফান্ড ম্যানেজমেন্ট কস্ট কাটবে কিন্তু 1 লক্ষ টাকার 0.71% করলে 710 টাকা। এক্সিট লোড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এক্সিট লোড মানে হচ্ছে যদি আপনি 1 বছরের মধ্যে আপনার যে টোটাল ইউনিট অ্যালোকেশনস হয়েছে সেখান থেকে বিলো 10% উইথড্র করেন, তাহলে কিন্তু কোনো এক্সিট লোড কাটবে না। আর যদি আপনার টোটাল ইউনিটের অ্যাবাভ 10% হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 1% আপনার ডিডাক্ট হবে। এবং যদি আপনি 1 বছর পর উইথড্রল করেন সেক্ষেত্রে আপনি 100% পুরো ইউনিট তুলে নিলেও তখন কিন্তু কোনো এক্সিট লটার অ্যাপ্লিকেবল থাকছে না। ট্যাক্স এসটিসিজি, যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন, যদি আপনি 1 বছরের মধ্যে পুরো ফান্ডটাই তুলে নেন সেক্ষেত্রে এক্সিট লোড তো কাটছেই, সাথে সাথে কিন্তু আপনার 20% ট্যাক্স দিতে হবে। আর যদি আপনার এলটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন, মানে 1 বছর পর আপনি আপনার পুরো টাকাটা রিডিম করবেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনার রিটার্নটা 1,25,000 টাকার ঊর্ধ্বে হয় তখন 12.5% কিন্তু ট্যাক্স দিতে হবে। রেটিং এবং এমপি টায়ার 1 বেঞ্চমার্ক রয়েছে। এমপি দ্যাট মিনস অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, যারা কিন্তু একটা বেঞ্চমার্ক দেয়। তো এখানে 5 স্টার রয়েছে রেটিং, এবং নিফটি 500 মাল্টি ক্যাপ টোটাল রিটার্ন ইন্ডেক্স কিন্তু বেঞ্চমার্ক রয়েছে। সঙ্গে থাকছে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যেটা দুটো উপায় করতে পারেন। একটা হচ্ছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা প্রতি মাসে কাটবে। তো মিনিমাম 100 আপনি করতে পারেন, ম্যাক্সিমাম ডিপেন্ডস অন ইওর ইনকাম। আর সেম কিন্তু লামসামেও আপনি 100 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন, টোটাল আপনার যেটা ওয়ান টাইম পেমেন্ট হবে। মিউচুয়াল ফান্ডে কিন্তু ইন্ডাস্ট্রি অ্যালোকেশনস থাকে, যে কোন কোন ইন্ডাস্ট্রিতে কোন ফান্ডে কত পার্সেন্টস আপনার ইনভেস্ট হচ্ছে। এখানে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ডে কিন্তু ব্যাঙ্কস বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে 14.16% আউট অফ 100-এর মধ্যে ইনভেস্ট হচ্ছে। বাকিটা এখানে পার্সেন্টেজ দেওয়াই রয়েছে। রিটেলিং ইন্ডাস্ট্রিতে 7.94, ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজিতে 7.35, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রয়েছে, কনজিউমার ডিউরেবল, পাওয়ার, লিজার সার্ভিস, অটো কম্পোনেন্টস, ইন্স্যুরেন্স, আইটি সফটওয়্যার, এই ডিফারেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু আউট অফ 100%-এর মধ্যে এত পার্সেন্টেজ ইন্ডাস্ট্রি অ্যালোকেশন রয়েছে। 130খানা হোল্ডিং রয়েছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিলিয়ে। তো এখানে আপাতত লার্জ ক্যাপের মধ্যে টপ 10 হোল্ডিং প্রধানত দেওয়া রয়েছে, যেটা কিন্তু ওয়েটেজ সবথেকে বেশি। যেমন ধরুন এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড 6.80% ওয়েটেজ রয়েছে,
লিন্ডে ইন্ডিয়া লিমিটেড, ইআইএইচ লিমিটেড, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভেসুভিয়াস ইন্ডিয়া লিমিটেড, ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। টোটাল কিন্তু প্রত্যেকটা সেক্টরে যে লিডিং অর্গানাইজেশনসগুলো সেটা লার্জ, স্মল এবং মিড ক্যাপের মতো অর্গানাইজেশনে কিন্তু আপনার 130খানা হোল্ডিং রয়েছে। তো এখানে টপ 10 হোল্ডিং জাস্ট স্যাম্পল দেখালাম। এছাড়া আপনাকে যেটা জানতে হবে ফান্ডের পারফরমেন্স কী আছে। তো যে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে আপনি যখনই ইনভেস্ট করবেন, আমরা প্রত্যেকেই কিন্তু প্রিভিয়াস 5 বছর, 10 বছর, 15 বছরে একটা ট্র্যাক রেকর্ড দেখি রিটার্নের। তো এক্ষেত্রে আমি একটা স্যাম্পল দেখাচ্ছি, যেখানে 1 বছর থেকে শুরু করে একদম যবে এই ফান্ডটা স্টার্ট হয়েছিল ততদিন অবধি এই যে কালো রঙের যেটা হাইলাইটেড পয়েন্ট সেটা হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, আর যেটা গ্রে কালারে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু। তো প্রথম বছরে যদি কেউ 1,20,000 টাকা ইনভেস্ট করে, তার 1 বছর পর টোটাল ফান্ড ভ্যালু দাঁড়িয়েছে 1,30,000। দ্যাট মিনস 1 বছরে খুব একটা গ্রোথ হয় না। এবার যদি আপনি সেটা 3 বছরে দেখেন, 3 বছরে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 3,60,000 টাকা, সেক্ষেত্রে আপনার মার্কেট ভ্যালু দাঁড়াবে কিন্তু ওই 3,60,000 টাকাটা 4,80,000। 5 বছরে দাঁড়াচ্ছে 6 লক্ষ টাকা, সেটা মার্কেট ভ্যালু দাঁড়াচ্ছে 10,60,000। 10 বছরে আপনার যদি 12 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে মার্কেট ভ্যালু দাঁড়াচ্ছে আপনার 34 লক্ষ টাকা। এবং যদি আপনি পুরো ফান্ড যবে থেকে স্টার্ট হয়েছে তবে থেকে আপনি ক্যালকুলেশনস করেন, সেক্ষেত্রে আপনি ধরুন এখানে 15,40,000 টাকাটা ইনভেস্ট হয়েছে, তো আপনার 15,40,000 টাকাটা কিন্তু মার্কেট ভ্যালু হিসেবে দাঁড়িয়েছে 55,10,000 টাকা। সো এই পুরো ব্যাপারটাকে বলছে এসআইপি পারফরমেন্স, যেটাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান পারফরমেন্স বলছে। ফাইন্যান্সিয়াল টার্মে সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, বা এক্সআইআরআর বলতে পারেন, এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো আপনি যদি নর্মালি দেখেন 2013-এ 15 জানুয়ারি ফান্ডের ন্যাপ ছিল। ন্যাপ মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, 45 টাকা 15 পয়সা। এবং বর্তমান নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে 27 নভেম্বর 2025 অবধি কিন্তু আমি দেখাচ্ছি 334.50 টাকা। তো এবারে আপনি ন্যাপটা ক্যালকুলেশনস করলে দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্টেজ কিন্তু আপনার অ্যানুয়ালাইজ রিটার্ন দিচ্ছে, যে 16.81% কিন্তু আপনার অ্যানুয়ালাইজ রিটার্ন। সম্পূর্ণ 2013 থেকে 2025 অবধি 12 বছরের প্রিভিয়াস রিটার্ন দেখাচ্ছি। এবার ইন ফিউচারে কিন্তু ফান্ডের পারফরমেন্স দেখে ডিসাইড করতে পারেন না যে এই ফান্ডটা ভালো পারফরমেন্স করবে বা খারাপ পারফরমেন্স করবে, যেটা সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করছে। এবারে আপনাকে জানতে হবে যে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম কী কী রয়েছে। তো এই ফান্ডটা নেওয়ার জন্য আপনি চাইলে রিলায়েন্স নিপ্পনের যে মিউচুয়াল ফান্ড অ্যাপ রয়েছে, যেটাকে বলা হচ্ছে রেগুলার প্ল্যান, এবং আপনি চাইলে কিন্তু ডিরেক্ট প্ল্যান নিতে পারেন ব্রোকারের অ্যাপ থেকে, যেটা ইন্ডিয়াতে টপ সার্টিফাইড যে ব্রোকারগুলো রয়েছে সেখান থেকে।